হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই শারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপ 2025-26 সেশনে তোমাদের অনেকজনাদের ফ্রেশ আছে, রেনুয়াল আছে, বা তোমাদের এসবিএম এমসিএম আছে, পোস্ট ম্যাট্রিক আছে। অনেক স্টুডেন্টের একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের যে স্টেট লেভেলে পেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট লেভেল নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, এডুকেশন সুপারভাইজার নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি, আর ইনস্টিটিউট লেভেলে তো তোমাদের হাতেই থাকে। তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো, যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে নোডাল টিচারকে বললে হয়ে যায়। ঠিক আছে, এতে ইনস্টিটিউটে কোনো সমস্যা সাধারণত হওয়ার কথা নয়। তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবারে তোমাদের স্টেট লেভেলে। ঠিক আছে, স্টেট লেভেলে যাদের পেন্ডিং দেখাচ্ছে, তবে বলে দিই, স্টেট লেভেলে কিন্তু সবার পেন্ডিং দেখায় না। এটা তোমাদের যাদের এসভিএমসিএম আর এমসিএম আছে, ফ্রেশ আর রেনুয়াল, তাদেরই কিন্তু তোমাদের স্টেট লেভেলে পেন্ডিং দেখায়। এরপর অনেক স্টুডেন্ট আমাকে বলছিল যে দাদা স্টেট লেভেলে কী দেখা হয়। দেখো বন্ধুরা, ডিস্ট্রিক্ট লেভেলে যা যা দেখা হয় স্টেট লেভেলেও তাই দেখা হয়। তবে স্টেট লেভেলে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো মানে ওরা খুব কঠোরভাবে চেক করে যে তুমি ফেক অ্যাপ্লিকেন্ট নও তো, বা ডুপ্লিকেট করো নি তো, বা তোমার যে রেজাল্টগুলো দিয়েছো বা ডকুমেন্টসগুলো আপলোড করেছো সেগুলো ফেক নয় তো। এগুলো কিন্তু ভেরিফাই ওনারা করেন। অনেক সময় তোমাদের কোনো প্রবলেম থাকলে ডিফেক্ট করে দেয়, আর অনেক সময় যদি তুমি মানে মডিফাই করে রেজাল্ট আপলোড করে থাকো বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে থাকো, যেগুলো মূলত জালিয়াতি কার্যকলাপ বলা হয়, সেক্ষেত্রে তোমাদের রিজেক্ট করে দেয়। হ্যাঁ, স্টেটের কাছে অবশ্যই অধিকার আছে তোমার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করার। আমি আগে বলেছিলাম তোমাদের এডুকেশন সুপারভাইজার লেভেল বা ডিস্ট্রিক্ট নোডাল অফিসার তোমাদের অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করতে পারে না, কিন্তু স্টেট অবশ্যই করতে পারে। যদি তুমি ভুলভাল ডকুমেন্টস আপলোড করে থাকো, বা মানে ফেক ডকুমেন্টস আপলোড করে থাকো, বা ফেক ডিটেলস পুট করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই সবারই কাছেই অধিকার থাকে। সেক্ষেত্রে ডিস্ট্রিক্টের কাছেই অধিকার থাকে, এডুকেশন সুপারভাইজার লেভেলের কাছে অধিকার থাকে, আর ইনস্টিটিউটের কাছে থাকবেই, আর ডিস্ট্রিক্টের কাছেও কিন্তু থাকবে। তাই তোমরা সবসময় চেষ্টা করবে একটা অ্যাপ্লিকেশন করবে, এবং যদি কোনো ভুল হয় সেটা তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিফেক্ট করে নিয়ে পরবর্তী পদক্ষেপ করতে পারো। তবে একটির বেশি করবে না, যাই হয়ে যাক, যে কোনো স্কলারশিপ। আর স্টেট লেভেলে সাধারণত তোমাদের কোনো বিশেষ প্রবলেম হয় না। যে প্রবলেমগুলো হয় তোমাদের ওই রেজাল্ট সংক্রান্ত প্রবলেমগুলো সাধারণত হয়ে থাকে। আর যদি দেখো তোমাদের যে অনেক দিন থেকে তোমাদের স্টেট লেভেলে পেন্ডিং দেখাচ্ছে, তাহলে তোমরা সিম্পলি কী করবে, তোমরা এখানে চলে আসবে, দিয়ে এই ওয়েবসাইটটায় চলে আসবে। এখানে আমি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য বলছি, কন্ট্যাক্ট আসে যাবে। কন্ট্যাক্ট আসে গেলে দেখো তোমাদের এখানে একটা মেল আইডি দিয়ে দিয়েছে, এখানে নাম্বারও দিয়ে রয়েছে, নাম্বারে কল করতে পারো। আর মেল আইডি দিয়ে দিয়েছে, সবথেকে ভালো এই মেল আইডিতে তোমরা মেল করে দেবে। কী লিখবে, যে আমার অ্যাপ্লিকেশানটা স্টেট লেভেলে পেন্ডিং আছে, আর অ্যাপ্লিকেশানের হার্ড কপি আর অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা তোমরা দিয়ে দেবে। আর কী মেলে লিখতে হবে আমি একটা ফরম্যাট তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটাতে তোমরা জাস্ট জিমেলে গিয়ে এটা এই মেল আইডিতে মেলটা করে দেবে। ঠিক আছে, আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এই নাম্বারেও কিন্তু কল করলে অফিস আওয়ারে কল করবে। আর আরেকটা নাম্বার তো আছেই, 1800-120-2130, এই নাম্বারে কল করলেও কিন্তু তোমাদের ওনারা কল রিসিভ করেন অফিস আওয়ারে করলে, সোম থেকে শুক্রবারের মধ্যে। ঠিক আছে, কল রিসিভ করেন, ওনাদেরকে তোমার প্রবলেমটা বলতে পারো। আর একজন স্টুডেন্ট বলছিল দাদা ফিডব্যাক কীভাবে করবো বা মেল কীভাবে করবো, প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দাও। তো সেক্ষেত্রে তোমাদের মেল করার, ফিডব্যাক করার দুটো ভিডিও আমি তোমাদের চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যেই বা নেক্সট উইকের মধ্যে পাবলিশ করে দেওয়ার। ঠিক আছে, সরাসরি দেখিয়ে দেবো। যাদের অনেক প্রবলেম হয়, হ্যান্ড রিটেন মেল করতে বলে WNDC অফিস, তারপর তোমাদের ফিডব্যাক করার প্রসেস, দুটো প্রসেসই আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেবো সরাসরি। ঠিক আছে, তাই অবশ্যই শারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা লাইক করবে, এবং ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। একটি কথা মনে রাখবে, স্টেট লেভেল থেকে যদি তোমরা দেখো স্টেট লেভেল থেকে ডিফেক্টেড করে দিয়েছে, তো ডিফেক্ট শুধু করবে না, তোমাদের কিন্তু কী কারণে ডিফেক্ট করা হয়েছে সেটা ওইখানে তোমাদের দেখিয়ে দেবে রিজনটা। তো সেই রিজনটা তোমরা সলভ করে নেবে। ডকুমেন্টস আপলোড করতে হতে পারে, বা কিছু জিনিস যদি তুমি ভুল করে থাকো, সেগুলো কিন্তু করে থাকলে তোমাদের কিন্তু ডিফেক্টেড দেখিয়ে দেয় অনেক সময়। এবং ডিফেক্টেড দেখালে তোমরা কি করবে, আবার লগ ইন করে যে তোমাদের সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা সমাধান করে নেবে, তাহলে আবার তোমরা ফাইনাল সাবমিট করে দেবে। তবে স্টেট লেভেল থেকে যদি ডিফেক্টেড করে, তাহলে তোমাদের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তোমাদের যা প্রবলেম থাকবে সেটা তো সলিউশন তোমরা করে নিলে লগ ইন করে, তারপর ফাইনাল সাবমিট করে দিলে, তারপর সেই অ্যাপ্লিকেশনটা তোমাদের আবার স্টেটের কাছে ডাইরেক্ট চলে যাবে। আর স্টেটে এটাই সুবিধা।